জাতির আমার কাঁদিবি কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছি হুকুমনিয়া আল্লাহর হুকুমনিয়া বলেন 40 কদম হাঁটিয়া আসবে রে সজন মুনকার নাকির হাজির হইবে রে তখন ঘুমটা খুলিয়া সওয়াল মুসলিম ভাই ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন 40 কদম হাঁটিয়া আসবে রে সজন কি সওয়ালের কি জবাব হইতে যে পারে সময় থাকিতে ওমর জানিও তারে ওমর জানিও তারে জোরে জোরে কন্যা মারহাবা কথাগুলো বাস্তব কিনা আমি আপনাদেরকে কবরে নিয়ে গেলাম এই জন্য রে আপনাকে আমাকে যে কবরে রাখার পরে প্রশ্ন হবে একটা প্রশ্ন আপনার আমলের হবে না তিনটা প্রশ্নই হবে বন্ধু ঈমানের জোরে জোরে বলেন ঠিক না ঠিক পলখানের মানুষ বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা আপনি যদি আল্লাহর হাবিবকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে পারেন আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর দিদারের আশায় ওই ব্যক্তিদের জন্য মাত্র একখানা প্রশ্ন হবে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ কবরের প্রশ্ন হবে ঈমানি প্রশ্ন আমি আপনাদেরকে সেই দিকে নিয়ে যাব না আমি আপনাদেরকে এই জায়গাটার মধ্যে একটু সীমাবদ্ধ রেখে আমি আবার অন্য দিকে চলে যাব বন্ধু ঈমান এবং আমল দুইটা কিন্তু সংযুক্ত হচ্ছে একটার সাথে আরেকটা বুঝতেছেন তো বন্ধু বন্ধুরে আমার আল্লাহ বলেছেন কবর যখন ওপেন হয়ে যাবে আপনি আমি আমরা সবাই প্রত্যেকেই জানতে পারবো কে কি করেছি আর কি করিনি বলেছে কে আল্লাহ এদিক দিয়ে আল্লাহর হাবিব কি বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি হুফরাতুম মিন হুফারিন নার কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের একটা গর্ত হবে বুঝে নেবেন একদিকে আল্লাহ বলেছেন কবরটা কি হবে কবরটা ওপেন করা হবে আপনি আমি প্রত্যেকেই জানতে পারবো দেখতে পারবো কে কি করেছি আর কে করেনি এই দিক দিয়ে আল্লাহর হাবিব বলতেছেন কবরটা দুইটা রূপ হবে একটা জাহান্নামের গর্ত আর একটা জান্নাতের বাগান জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বন্ধু সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো এই দুনিয়াতে বিপদ থেকে বাঁচার উপায় কিন্তু আমাদের অনেকগুলো আছে কিন্তু যখন আপনি আমি কবরে যাব গো আল্লাহ বলেছেন ওখানে আর মরার কোনো সুযোগ নাই লা ইয়ামুতু মৃত্যুবরণ করতে পারবে না ফিহা ওয়ালা ইয়াহইয়া বাঁচতেও পারবে না ওমা হুমান ভাবি গায়িবিন সেখান থেকে পালিয়ে যেতেও পারবো না জোরে জোরে কন্না আল্লাহু আকবার ইনাই আরে মুরব্বিনী বাতাস করে ওই ক্যামেরা দিয়ে গোটা পৃথিবীর মানুষ দেখবো দেখে আমারে কইব হুজুর আপনি যে অপরাধ করছেন ক্ষমা নাই আর মেয়ে ভাই আমার ফ্যান রাখেন আর বাতাস লাগতো না আর রাহেন রাহেন আপনি বল প্রেম দেখছেন নি এই যে বিশুন নিয়ে বাতাস করতে আছে এটার কোনো দলিল আছে না ইতিপূর্বে কেউ জানতো না এটাই বাস্তবতা এটাই কি বাস্তবতা অস্বীকার করার কোনো সুযোগ আছে নাই আমার দিকে তাকান আপনাদেরকে বন্ধু আমি বলে দিতে চাই আমার দিকে তাকান আল্লাহ বলেছেন এই জন্য বন্ধু আল্লাহর ওলি হতে হলে আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসতে হবে এটাই হলো ঈমান আপনার ঈমান যদি টেকসই থাকে তাহলে আপনার অল্প আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন ঠিক কিনা বলেন ঠিক বন্ধুরে আমার নবী বলেছেন জুমার দিনে কেউ যদি মদিনা ওয়ালার সাথে প্রেমের ডোরি লাগাইয়া কেউ যদি মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে রে তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ maaf করে দেয় বন্ধুরে আমার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে আমার নবী আপনার নবী প্রাণের নবী তিনি বলে দিয়েছেন কেউ যদি প্রতিদিন প্রাণের নবীকে ভালোবেসে প্রতিদিন কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া 1000 বার দরুদ পড়তে পারে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন আপনার নামাজ রোজা হজ যাকাত সবগুলো আমল পর্যন্ত বাতিল হয়ে যাবে রে যতক্ষণ পর্যন্ত আপনি নবীর প্রেমের দরুদ সালাম দিতে না পারবেন
জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এগুলো আমল কিনা? কথা বুঝেননি আমার? আমি কি বুঝাইতে চাই বুঝতেছেন আপনারা? বন্ধুরে আমার, এইগুলো করবে কারা? যারা আল্লাহর ওলি হতে চায় তা। আমার কথা কি বুঝতেছেন? আপনাদের এলাকায় দাদা ভাই, আপনাদের এলাকায় জুমার নামাজে মুসল্লিরা সবার আগে যায় না পড়ে যায়? কখন যায়? তবে আমি যতটুকু জানি মুষ্টিময় কিছু মুসল্লি আগে আসে, আর ম্যাক্সিমাম মুসল্লি সবার পরে আসে। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি, ওই যে বলেছি আগে আপনাকে এলেম অর্জন করতে হবে, তারপরে আপনি আমল করতে হবে। এলেম ছাড়া আমল করলে যেটা হয় পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। ওয়াজ না শিখে, কুরআন হাদিস না বুঝে কথা বললে যেটা হয় পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, মনটা দিয়ে শুনবেন। কেউ যদি প্রতি জুমার দিনে সবার আগে মসজিদে আসে, কখন? কেউ যদি জুমার দিনে সবার আগে যদি মসজিদে আসে রে, আর সবার পরে যদি মসজিদ থেকে বের হয়ে যায়, আমার রাসূল বলেছেন প্রত্যেকটা কদমের বিনিময় আপনার বাড়ি যত দূর আপনি তত বেশি সওয়াবের অধিকারী হবেন। তবে মাঝখান দিয়ে বলে যায়, মসজিদে আসার সময় গাড়ির রাস্তা থাকলেও গাড়িতে করে আসবেন না, আসার সময় হেঁটে হেঁটে, যাওয়ার সময়ও হেঁটে হেঁটে যাবেন। আমার নবী বলেছেন প্রত্যেকটা সময় যখন তুমি আগে আগে আসবে এবং সবার পরে যাবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে তোমার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমি জেনেছি বিদায় আমি সবার আগে চেষ্টা করি মসজিদে যাওয়ার জন্য। যারা জানে না তারা কি বোঝে? আরো জোরে বলেন। সারা জীবন মুসল্লিরা পিছনে বসে থাকে, সামনে আসতে চায় না, অথচ সামনে যারা বসবে তাদের নসিবে খুশনসিব। যিনি সামনের কাতারে বসবে ওট কুরবানির সওয়াব। আর বন্ধু ক্রমে করে সবার পিছনে যিনি বসবে তার আমলনামায় ডিম কুরবানির সওয়াব। আমরা কতটা বুদ্ধিমান মুসলমান! খাবারের বেলায় সবচেয়ে ভালোটা, পড়ার বেলায় সবচেয়ে ভালো পোশাক, বাসস্থানের বেলায় সবচেয়ে ভালো বেড, আর আমলের ক্ষেত্রে সবচেয়ে লয়েস্ট প্লেস। ঠিক কিনা বলেন? সবচেয়ে ছোট রে। এটাই হলো বুদ্ধিমান এবং বুদ্ধিহীন মানুষের কাজ, এটাই হলো আলেম এবং সাধারণ মানুষের কাজ। তবে সবচেয়ে মজার খবর হলো কি জানেন? যিনি বন্ধু খুতবা দেওয়ার সময় তিনি মসজিদে আসে, ওনার নসিবটা একেবারে বদনসিব বলে। হুজুর কেন? আপনারা জানেন না মসজিদের মধ্যে আপনারা অনেক সময় নিজের পাওয়ার খাটিয়ে কথা বলেন, আছে না নাই? আছে। আমি সমাজের দামি মানুষ, টাকাওয়ালা মানুষ, নিজে মন যা চায় তা বন্ধ করে থাকেন। জুমা খুতবা চলা অবস্থায় একজন কথা বললে চুপ করো এই শব্দটাও ব্যবহার করা যাবে না। তাকে বন্ধ করতে হলে আপনি তাকে ইশারায় দিয়ে বন্ধ করাতে হবে, চুপ শব্দটাও ব্যবহার করা যাবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এতটাই বন্ধু সবচেয়ে বড় দুঃখের খবর হলো যখন ইমাম সাহেব মিম্বরে দাঁড়িয়ে যায় খুতবা দেওয়ার জন্য, যখন ইমাম সাহেব দাঁড়িয়ে যায় তখন ফেরেশতারা যে দরজার দুপাশে দাঁড়িয়ে মুসল্লিদের 1-2 করে রোল নাম্বার অনুযায়ী বন্ধু হাজিরা খাতায় তোলে, তারা কিন্তু সেটা বন্ধ করে দেয়। তার মানে হুজুর কেন গো ইমাম সাহেব খুতবা নিয়ে দাঁড়াইতে দেরি? বন্ধু ওই রহমতের ফেরেশতারা যারা ডায়েরি নিয়ে মেনটেন করে বন্ধু, ওনারা তাদের ডায়েরিটাকে বন্ধ কি করে দিবে? বন্ধ করে দিবে, এটাকে ক্লোজ করে দিবে। বলে হুজুর কেন গো এটা বন্ধ করে দেওয়ার কারণ হলো ওরা পর্যন্ত ইমাম সাহেবের খুতবা শোনার জন্য আদবের সাথে তারা বসে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু এগুলো হলো আমল, এগুলোর দিকে আপনার আমার খবর নাই। এগুলো বুঝতে হবে। এগুলো আপনার মজা লাগবে তখন যখন আপনি 100% ইমানদার হবেন। ইমানদার হওয়া ছাড়া কখনোই আপনার কাছে ভালো লাগবে না। ইমানদার হতে হলে সর্বপ্রথম আপনাকে কি করতে হবে? আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে। তবে আল্লাহকে বিশ্বাস করবেন ঠিকই, আপনি যদি সরাসরি আল্লাহকে বিশ্বাস করেন রাসূল সম্পর্কে বিন্দু পরিমাণ বিদ্বেষ রেখে, তাহলে কিন্তু আপনি ইমানদার হতে পারবেন না। কারণ বর্তমান প্রেক্ষাপটে অসংখ্য মানুষ প্রতিনিয়ত ঈমান হারা হয়ে যাচ্ছে। ও বন্ধু, তারা আল্লাহকে মানে, রাসূলকে 100% মানে না। ঠিক কিনা বলেন? আমার
রাসূল আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে এসেছে লাউলা কানা মা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। বন্ধু, আপনি ঈমানদার হতে হলে রিসালাতকে বিশ্বাস করার পরে আল্লাহকে বিশ্বাস করতে হবে, তাহলে এই আপনি হবেন ঈমানদার। কথা কি বুঝেননি? এখন দেখবেন অনেকেই বলে শুধু আল্লাহ আল্লাহ, শুধু কোরআন 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 কোরআন, হাদিসের কথা বলে না। বন্ধু, আমি আপনাদেরকে বলবো আমার নবী জানিয়ে দিয়েছেন আমি যেন তোমাদেরকে এমন অবস্থায় কোনোদিন না পাই যে তোমরা এমন কথা কোনোদিন বলবে না যে কথাটা হলো যে আমরা কোরআনে যা পাই তাই মানবো আর অন্য কিছু মানবো না। এমন অবস্থায় যেন আমি তোমাদেরকে কোনোদিন না পাই। বন্ধু, হাদিস যদি বাদ দেন আপনি ইসলামের অস্তিত্ব খুঁজে পাবেন না। ঠিক কিনা বলেন? আর জোরে। আপনারা পড়েন নাই ছোট থাকতে আমানতু বিল্লাহি, এরপরে কি ওয়া মালাইকাতিহি, এরপরে কি ওয়া কুতুবিহি, এরপরে কি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। জোরে জোরে কোন আল্লাহু আকবার। চমৎকার হয়েছে, আপনাদের মুখ দিয়ে বের করছি। মানে এটা কি জানেননি, যত বেশি আপনারা বলবেন ততই কিন্তু মুখের জড়তা চলে যাবে আর ততই কিন্তু এটা আপনার ব্রেইনে সেট আপ হবে। তাহলে প্রথম আপনার আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, এরপরে ফেরেশতাদের প্রতি, এরপরে আল্লাহ যে কিতাব পাঠিয়েছেন কিতাবের প্রতি, এরপরে সমস্ত নবী রাসূলের প্রতি। ঠিক কিনা বলেন? এরপরে আপনার তাকদীরের প্রতি। ঠিক কিনা বলেন? আপনার জীবনে কখনো ভালো সময় আসবে, কখনো খারাপ সময় আসবে, এই জায়গাটার প্রতি বিশ্বাস রাখতে হবে। আপনার মৃত্যুবরণ হবে, মৃত্যুর পরে আবার আপনাকে পুনরায় জীবিত হতে হবে। জীবিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবার। ওমা ওয়াজ করতেছি আমি, আমার মুসল্লিরা ক্লান্ত হয়ে পড়ছে। ওয়াজ করে কে? বক্তা। ক্লান্ত হইছে কে? শ্রোতা। এটা কি উচিত হইল? আরো ধরে বলে আমার কথা কি বোঝেন না? বিবেকবান মানুষ যারা বন্ধু বোঝে নেবেন। আমি বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধরবে খুব শক্তভাবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা খুব শক্ত, বড় পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। রে পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ধরবে খুবই শক্তভাবে, হিসাবও নেবে খুব শক্তভাবে। তবে সবচেয়ে বড় দুঃখের খবর, এই দুনিয়ায় বন্ধু টাকা দিয়ে পার পাওয়া যায়, মামা দিয়ে পার পাওয়া যায়, খালু দিয়ে পার পাওয়া যায়, হ্যালো দিয়ে পার পাওয়া যায়, বন্ধু অসুস্থ হলে ডাক্তার দিয়ে পার পাওয়া যায়। কিন্তু বর্জকি জীবনটা এতটাই ভয়ঙ্কর হবে বন্ধু, লুকাইবার কোনো সুযোগ নাই। আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইনফিতরের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। রে নারায়ণগঞ্জ পলখানের মানুষ বন্ধু, হৃদয় খুলে শোনো গো, লুকাইতে পারবা না, দুই কাঁধে দুইটা সিসি ক্যামেরা আছে। আছে না নাই? আমার কাঁদিবি কাঁদে বসিয়া, সকল কর্ম লিখিতেছি হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। বলেন 40 কদম হাটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাটিয়া আসবে রে সজন, কি সওয়ালের কি জবাব হইতে যে পারে, সময় থাকিতে ওমর জানিও তারে, ওমর জানিও তারে। জোরে জোরে কন্যা মারহাবা। কথাগুলো বাস্তব কিনা?
আমি আপনাদেরকে কবরে নিয়ে গেলাম এই জন্য রে, আপনাকে আমাকে যে কবরে রাখার পরে প্রশ্ন হবে, একটা প্রশ্ন ও আপনার আমলের হবে না, তিনটা প্রশ্নই হবে বন্ধু ঈমানের। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? পলখানের মানুষ, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আপনি যদি আল্লাহর হাবিবকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে পারেন, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর দিদারের আশায়, ওই ব্যক্তিদের জন্য মাত্র একখানা প্রশ্ন হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কবরের প্রশ্ন হবে ঈমানি প্রশ্ন। আমি আপনাদেরকে সেই দিকে নিয়ে যাব না, আমি আপনাদেরকে এই জায়গাটার মধ্যে একটু সীমাবদ্ধ রেখে আমি আবার অন্যদিকে চলে যাব বন্ধু। ঈমান এবং আমল দুইটা কিন্তু সংযুক্ত হচ্ছে, একটার সাথে আরেকটা, বুঝতেছেন তো বন্ধু? বন্ধুরে আমার, আল্লাহ বলেছেন কবর যখন ওপেন হয়ে যাবে, আপনি আমরা সবাই প্রত্যেকেই জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। বলেছে কে? আল্লাহ। এদিক দিয়ে আল্লাহর হাবিব কি বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে, বুঝে নেবেন। একদিকে আল্লাহ বলেছেন কবরটা কি হবে, কবরটা ওপেন করা হবে, আপনি আমি প্রত্যেকেই জানতে পারবো, দেখতে পারবো কে কি করেছি আর কে করেনি। এই দিক দিয়ে আল্লাহর হাবিব বলতেছেন কবরটা দুইটা রূপ হবে, একটা জাহান্নামের গর্ত আর একটা জান্নাতের বাগান। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো এই দুনিয়াতে বিপদ থেকে বাঁচার উপায় কিন্তু আমাদের অনেকগুলো আছে, কিন্তু যখন আপনি আমি কবরে যাব গো, আল্লাহ বলেছেন ওখানে আর মরার কোনো সুযোগ নাই। লা ইয়ামুতু, মৃত্যুবরণ করতে পারবে না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবে না, ওয়া মা হুম আনহা বিগাইবিন, সেখান থেকে পালিয়ে যেতেও পারবো না। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। ইনাই আরে মুরব্বিনী বাতাস করে, ওই ক্যামেরা দিয়ে গোটা পৃথিবীর মানুষ দেখবো, দেখকে আমারে কইব হুজুর আপনি যে অপরাধ করছেন ক্ষমা নাই। আর মেয়ে ভাই আমার ফ্যান রাখেন, আর বাতাস লাগতো না, আর রাহেন রাহেন আপনি বল প্রেম দেখছেন নি? এই যে বিশুন নিয়ে বাতাস করতে আছে, এটার কোনো দলিল আছে? ইতিপূর্বে কেউ জানতো না? এটাই বাস্তবতা, এটাই কি বাস্তবতা, অস্বীকার করার কোনো সুযোগ আছে নাই। আমার দিকে তাকান, আপনাদেরকে বন্ধু আমি বলে দিতে চাই, আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন তো পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতে পারবে না। পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। যাবেন কোথায়? ঈমানটাকে, আমলটাকে এই জন্য বন্ধু মজবুত করতে হবে। ওই যে শুরুতে বলেছি আল্লাহর ওলি, আল্লাহর ওলিকে তোমরা ভালোবাসো না, তোমাদের নসিবেও বন্ধু নিয়ামত জুটবে না। আল্লাহ বলেছেন আল্লাহর ওলিদের সাথে যুক্ত হও, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও, আমার জান্নাতে চলে আসো। রে পলখানের মানুষ, যুবক আমার বন্ধু, আমার মা, আমার বোনেরা গো, আমার ভাই বাবাদেরকে বলছি রে, আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন তুমি যখন আল্লাহর প্রিয়দের সাথে যুক্ত হয়ে যাবেন, আমি না, আপনি যদি বিবেকবান হন তাহলে বুঝবেন নিজের পা দ্বারা আমি কি বুঝাইতে চেয়েছি। ব্যাখ্যা করার সময় নেই, কারণ আমার লম্বা আলোচনা সামনে পড়ে রয়েছে। আমার বিশেষ মূল যে আলোচনার বিষয়, সেই বিষয়ে আমি এখনো ঢুকতেই পারি নাই। আমার আলোচনা কি আপনার বিরক্ত হন? সম্মানিত উপস্থিতি, আমি কখনো সময়ের দিকে তাকাই না, কারণ আমার জীবনের সময় খুবই অল্প, কাজ অনেক বেশি। যেই কোনো মুহূর্তে চলে যেতে হবে, কিন্তু আমি চলে যাওয়ার আগেই কিছু করে যেতে চাই। জোরে জোরে কন্যা আমিন। সবচেয়ে দুঃখজনক খবর বন্ধু, একটু মনটা দিয়ে শোনেন। আল্লাহ বলেছেন তুমি মরতেও পারবা না, বাঁচতেও পারবা না, পালাতেও পারবা না। পেটে খিদা লাগবে, অবশ্যই লাগবে রে। জাক্কুম নামে একটা খাবার আল্লাহ বরাদ্দ করেছে। এই পলখানের জমিনে যদি একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে রে, গোটা পৃথিবীর মাটি বন্ধ বিষাক্ত হয়ে যাবে। আল্লাহর কোরআন থেকে খবর পেয়েছি, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই খাবার, এই পৃথিবীর বুকে কোনো শস্য জন্ম হবে না। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। রে যুবকের দল, কেন বসে আছো ঘরে রে, কেন বসে আছো বন্ধু দোকানপাটে, বাড়ির আঙিনায়? জলদি চলে এসো রে, এই প্রেমময় বাগানে হতে পারে আজকের জীবনের আলোচনা তোমার হেদায়েতের জন্য যথেষ্ট। ঠিক কিনা বলেন? রে
পৃথিবীর মানুষ কেমন করে বুঝাইলে তোমরা বুঝবা বন্ধু জানি না। বিশেষ করে পালখানের মানুষ, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, ও বন্ধু যারা অ্যারেস্ট হয়ে যাবা হিসাব দিতে পারবা না, কারণ জীবনে তো হিসাব করোনি, আলেমের সাথে প্রেম করোনি, শুধু টাকার পিছনে ছুটেছো, দৌলতের পিছনে ছুটিয়েছো। আমি এই জায়গাটা সব ওয়াজে বলে থাকি বন্ধু, কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেছেন এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন আপনার আমার জন্য একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া কিছুই না। বন্ধু কেন গো পৃথিবীর দিকে ছুটছো আল্লাহ রাসূলকে বলে? আমার নবী বলেছেন শুধু জাক্কুমে একান্ত নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী বলেছেন ওই অপরাধীদের জন্য আল্লাহ আরেকটা খাবার বরাদ্দ রেখেছে, যেটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো এই তিনাতুল খাবারটা কি গো? আমার নবী বন্ধু জানিয়ে দিয়েছেন এই তিনাতুল খাবারটা আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম খাইতে হবে রে। ওই যে আল্লাহ আগে বলেছেন ধরবো খুবই শক্তভাবে, হিসাবও নিব বন্ধু চুকিয়ে চুকিয়ে, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না, এই নোংরা খাবার বন্ধু খেতে হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি ঈমানদার যারা তাদের জন্য জান্নাত থেকে খাবার বরাদ্দ, আর যারা পথ ভ্রষ্ট হয়ে গেছে, ঈমান নষ্ট করেছে, আমলও ভালো করে করতে পারোনি, দুনিয়ায় শুধু সুবিধার পিছনে ছুটেছো, সত্যের সন্ধান করার চেষ্টা করোনি, তোমাদের জন্য এই মেসেজটা বন্ধু। এবার আমি চলে যাব সোজাসুজি আর একটা জায়গায়। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে আল্লাহু আকবার। আরেকটু মহব্বতে পড়ুন আল্লাহু আকবার। প্রথমে ঈমান আনতে হবে। কি আনতে হবে? আল্লাহ প্রথমে কি বলেছেন? ঈমানদার হতে হবে, তারপরে বলেছেন আল্লাহকে ভয় করার কথা। আপনি যদি ঈমান আনতে পারেন, ঈমান আনার পরে আল্লাহকে ভয় করতে পারেন, তাহলে আপনার জন্য সুসংবাদ দিয়েছেন আল্লাহ দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের কিন্তু, আমার দিকে তাকান, মানুষের কিন্তু এখন আল্লাহকে নিয়ে কোনো সন্দেহ নেই, নাই? ঠিক আছে? নাই। আসমানি কিতাব নিয়েও কোনো সন্দেহ নাই, ফেরেশতাদেরকে নিয়েও কোনো সন্দেহ নেই। বর্তমানে দুইটা জায়গায় মানুষের বেশি সন্দেহ এবং সংশয়। একটা হলো সে তার তকদিরকে বিশ্বাস করতে পারে না, আর একটা হলো আল্লাহর হাবিবের ক্ষেত্রে সব সময় আল্লাহর হাবিবের মর্যাদাকে বৃদ্ধি করে সম্মান দিয়ে তাদের সম্বোধন করে কথা বলতে জানে না। আমার কথায় আপনারা একমত হবেন কিনা জানি না, আমার কথা যদি যুক্তিযুক্ত হয় আপনারা মন দিয়ে শুনবেন, ঠিক কিনা বলেন? আমি আগে আপনাদের তকদির নিয়ে একটু কথা বলবো। এখন আমাদের সমাজে অনেকের অনেক সময় আছে না অসুস্থ, মাঠে ধান লাগাইলে অনেক সময় দেখা যায় ফসলটা মাইরে গেছে, অনেক সময় দেখা যায় ব্যবসার মধ্যে ধস নেমেছে, আছে না নাই? এইরকম প্রতিকূল অবস্থা হয় কি হয় না? আরো জোরে বলেন, আরো জোরে। বন্ধুরে আমার, আমি একটা জায়গা দিয়ে সব জায়গা বুঝিয়ে দিব রে। আপনার জীবনে সুখের সময় আপনি হাসতে পারলেন, দুঃখের সময় আপনি হাসতে পারলেন না। আপনি মনে মনে ভাবলেন ওই গোটটারে আল্লাহ চোখে দেখে না, আমার এই শুধু দেখে, আছে না নাই? বলে কি বলে না? আমি শুধু একটা জায়গা দিয়ে পুরোটা ক্লিয়ার করে দিব বন্ধু। আপনার নবী, আমার নবী, প্রাণের নবী বলেছেন কেউ যদি তার তকদিরকে বিশ্বাস করতে না পারে, কাকে? এটা কিন্তু ঈমানের জায়গা, কিসের জায়গা? বিশ্বাসের জায়গা। কেউ যদি তার তকদিরকে বিশ্বাস যদি করতে না পারে রে, সে যদি উহুদ পাহাড় পরিমাণ যদি স্বর্ণ যাকাত দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার এই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যাকাত দিলে যাকাত আল্লাহ কবুল করবে না। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। বলে হুজুর উহুদ পাহাড় কি চিনেননি আপনারা? মদিনায় গেছেন এমন কোন লোক আছেন এখানে? আরো জোরে বলেন, কে কে গেছেন হাত তোলেন তো। মদিনা শরীফ গিয়েছেন বন্ধু। আল্লাহর হাবিবের রওজা মোবারকের চারপাশে বড় বড় পাহাড়গুলো দেখছেন নি? ওই পাহাড়গুলোই হলো উহুদ পাহাড়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
উহুদ আল্লাহর পছন্দের। ও বন্ধু, এই পাহাড়টা ছোট না বড়? অনেক বড়। পৃথিবীর সবচেয়ে ছোট পাহাড় উহুদ পাহাড়। কথা বলেন, সবচেয়ে ছোট পাহাড় না বড়? আমার নবী বলেছেন, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি কেউ যাকাত দাও, তাহলে তোমার এই যাকাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না, কারণ তুমি তোমার তাকদীরকে বিশ্বাস করতে পারো নাই। বলো হুজুর, না বিশ্বাস করছি তো কি হয়েছে? বিশ্বাস করোনি, এটাই তো তোমার ঈমান চলে গেছে। আরো জোরে, ঈমান আছে না নাই? ঈমান কি জিনিস আপনারা বুঝতেই তো পারতেছেন না। ঈমান কখনো বিবেক বিবেচনা দিয়ে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা এটাকে কখনোই শনাক্ত করা যায় না। যায় না, যায় না রে। এটা এমন একটা জায়গা, এই জায়গাটা বুঝতে হলে আপনি ওই জায়গায় যারা দক্ষ তাদের সাথে আপনাকে যুক্ত হতে হবে। আর যুক্ত তারাই হবে যারা ঈমানদার, আর যুক্ত হওয়া থেকে দূরে থাকবে তারা যারা পৃথিবীর সাথে সম্পৃক্ত। কথা বলেন ঠিক না ঠিক? আর জোরে আর একটু মহব্বতে পড়েন। ঠিক, আমার কাছে অনুরোধ করেছে সূরা ফাতিহা নিয়ে একটু, সূরা ফাতিহার একটু তরজমা করার জন্য। সূরা ফাতিহা এমন একটা সূরা, এটাকে বলা হয় উম্মুল কোরআন, ঠিক কিনা বলেন? কোরআনের জননী। ও বন্ধু, দেখতে যদিও ছোট, এটার মর্যাদা এত বেশি কল্পনা করা যায় না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আপনারা পড়তে পারেননি সূরা ফাতিহা? আরো জোরে বলেন, পারেন? আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে আমরা আল্লাহর কাছে কিভাবে চাইবো, এই চাওয়া ট্রেনিং আল্লাহ আমাদেরকে অত্যন্ত চমৎকার ভাবে বন্ধু দিয়েছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। সেই জায়গায় আমি একটু পরে আসব, তার আগে আমি ঈমান নিয়ে আর একটু আলোচনা করব। বন্ধু শুনতে রাজি তো সবাই? আর জোরে একটু মহব্বতে। সবাই রাজি না? সবাই? বন্ধুরে আমার, এখন নবীজিকে নিয়ে মানুষ অনেক বিরূপ মন্তব্য করে কি করে না? নবীজি যেইভাবে কথা বলতো সেই কথার উপরে কথা বলে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। জোরে জোরে কোন আল্লাহু আকবার। কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোন মুনাফিককে ডাক দেয়নি, কোন বেঈমানকে ডাক দেয়নি, কোন কাফিরকে ডাক দেয়নি। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়ে বললেন, তোমরা আল্লাহর হাবিবের কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বরকে উঁচু করিও না। তার মানে তোমরা একজন আরেকজনের সাথে যেইভাবে সম্বোধন করে কথা বলো, ওইভাবে তোমরা কথা বলো না। নবীর ক্ষেত্রে কথা বলতে সর্বোচ্চ মর্যাদা দিয়ে, সম্মান দিয়ে কথা বলতে হবে, কারণ নবীকে ভালোবাসা, নবীর পরিবারকে ভালোবাসা, নবীকে মর্যাদা দেওয়া, ইজ্জত দেওয়া আমরা ঈমানদার হিসেবে আমাদের জন্য ফরজ। কথা বুঝেন নাই? এখন তো নবী তো থাক দূরের কথা, নবীর আহলে বাইত কে মানতে চায় না? আছে না নাই? আছে বলেন। ঈমানের জায়গাটা একটু ক্লিয়ার করব। এখন ম্যাক্সিমাম মানুষ শুধু ঈমান হারা হচ্ছে, নামাজ রোজায় সব দিকে ঠিক আছে, কিন্তু তার ঈমানের জায়গা ঠিক নাই। তারা জানেই না মনের অজান্তে কিভাবে তাদের ঈমানটা নষ্ট হয়ে গেছে। এখন আমাদের দেশে অনেক মৌলবীরা বলে নবী নাকি আমাদের মতো। আপনারা কি বিশ্বাস করেন এটা? আমার নবী আজ থেকে 1450 বছর আগে বলেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আজও পর্যন্ত কেউ হাত তোলে নাই। ঠিক কথা বলেন না কেন? আজও পর্যন্ত কেউ হাত তোলে নাই। যদি আপনারা কেউ বলেন যে নবী আমাদের মতো, তাহলে আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দেব। এগুলো ঈমানকে মজবুত করার জায়গা, টেকসই করার জায়গা। আপনারা জানেন মেরাজের রজনীতে নবীজির ওপেন হার্ট সার্জারি হয়েছিল। কি হয়েছিল? মানে সিনা মোবারক সাক করা হয়েছিল। এটাকে স্মার্ট ভাষায় বর্তমানে যুবকরা বোঝার জন্য বলতেছে ওপেন হার্ট সার্জারি হয়েছিল। আপনাকে আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগে ইনজেকশন পোস্ট করা হয়, বডি লেস করা হয়, ঠিক কিনা বলেন? তারপরে প্রেসারটা ঠিক আছে কিনা দেখা হয়, হয় কি হয় না? তারপরে যোগ্য হলে অপারেশন থিয়েটারে নিয়ে আপনাকে অপারেশন করা হয়। অপারেশন করার পরে 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস বেড রেস্টে দেওয়া হয়, ঠিক কিনা বলেন? রে নবীর উম্মত, নবীর প্রেমিকের দল, ঈমানের জায়গাটা বোঝানোর জন্য বলছি রে। কারো মন জয় করার জন্য নয়, আবার কারো কলিজায় ব্যথা দেওয়ার জন্য নয়। আমি আপনাদের কি শুধু বোঝানোর জন্য। বন্ধু, নবীজির বডি মোবারক ইনজেকশন দিয়েছে এমন কোন দলিল কেউ দিতে পারবে না, ঠিক কিনা বলেন? আমার নবীজির সিনা মোবারক সাফ করা হলো, সুন্দর করে দ্রুত করা হলো, সুগন্ধি যুক্ত করে আবার বন্ধু সেটিং করে দেওয়া হলো। আল্লাহর কুদরতে সেটা আবার অ্যাডজাস্ট হয়ে যায়।
জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমাদের মতো নয়, এটা বোঝানোর জন্য বলছি রে ও বন্ধু। শুধু এখানেই তো ক্ষান্ত নয়, তৎক্ষণাৎ আমার নবী বোরাকে সাওয়ার হলো। বোরাকে সাওয়ার হয়ে এক আসমান পাড়ি দিয়ে আরেক আসমান চলে গেল। একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব বন্ধু 500 বছরের রাস্তা। কত বছর? আমার নবী এশার নামাজ পড়ে উম্মে হানির ঘরে অবস্থান করতেছেন। ফেরেশতা আসলো, ডেকে ডেকে নবীকে উঠালেন। মনে রাখবেন, সময়টা বোঝানোর জন্য বলছি, নবী যে আমাদের মতো নয়, এটা ইমানদার, যোগ্য এবং দক্ষ টেকসই ইমানদারদের সিনা এটা ঠিক মতো সেটিং হবে। যাদের মধ্যে গলদ আছে আমি ফলো আপ করে বলতে পারবো সেটিং হবে না। বন্ধু তখন কি করলেন? সপ্তম আসমান পাড়ি দিলেন, সিদরাতুল মুনতাহায় গেলেন। কথোপকথন হলো, বোরাকে আউট করে দিলেন, রফরাফের সাহায্যে রওনা দিলেন, নূরের জগৎ পাড়ি দিলেন। এখন আপনারা বলেন, মাটি কার সাথে মিশে? মাটির সাথে। কার সাথে? মানুষ কার সাথে? হাঁস কার সাথে? মুরগি কার সাথে? মোরগের সাথে। ঠিক কিনা বলেন? এই খাল বিল উঁচু নিচের পানিগুলো নালা দিয়ে ভেজে নদীর পানির সাথে। ঠিক কিনা বলেন? বন্ধু মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লান তারানি। ঠিক কিনা বলেন? মুসা আল্লাহকে দেখতে চায়, আল্লাহ নিষেধ করে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না। মুসা কি ছোট নবী ছিল? আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন নবী হলেন মুসা কালিমুল্লাহ। মুসা স্পোক টু আল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহর সাথে আল্লাহ কথা বলেছেন, এই জন্য লাকব লাগিয়ে দিয়েছেন। বন্ধু মুসা দেখতে চায়, আল্লাহ দেখে দেখা দেয় না। বন্ধু আল্লাহ সর্বশেষে মুসাকে বললেন, মুসা তুর পাহাড়ের দিকে নজর দাও, পাহাড়ের অস্তিত্ব পাইলে আমাকে দেখবা। মুসা পলকে নজর দিয়ে দেখে তুর পাহাড় পড়ে ছাই। জোরে জোরে আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, মুসা দেখতে চায়, দেখা দিলেন না। আর আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে দাওয়াত দিয়েছে। বিশ্বাস করেন না? বিশ্বাস করেন না? করেন? কোরআন শরীফে থাকলে খুললে দেখাইতাম, মুখস্থ করলে বিশ্বাস করবেন? কোরআন শরীফের 15 পারা সূরা বনি ইসরাইল প্রথম নাম্বার আয়াত আছে না নাই? সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম আল্লাহু আকবার ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহর হাবিবকে দাওয়াত করেছেন, ইনভাইট করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর হাবিবকে, এটা যদিও শব্দটা রাসূলের সাথে যায় না, আপনাদের সাধারণ মানুষকে বোঝানোর জন্য বলছে। আমাদের বিভিন্ন কোম্পানিতে অডিট হয় কি হয় না? আর কথা বলেন না কেন? অডিট হয় না। আল্লাহর হাবিব আল্লাহর এই যে দাওয়াত করে, আল্লাহর হাবিবকে অডিটে দাওয়াত দিয়েছেন, অডিট করার জন্য নিয়েছেন, 4 করে দিয়েছেন বরকতময় আল্লাহর নিদর্শন দেখানোর জন্য। আমার আলোচনা সেই দিকে নয়, আমার আলোচনা হলো ওই যে ইমানের জায়গা। নবীকে বলেন আপনি আমার মতো, আবার কেউ কেউ বলে নবী মাটি, কিন্তু তারা কোরআন হাদিস ভালো করে রিসার্চ করতে পারেনি। নবী সৃষ্টির আগে কোনো কিছুই সৃষ্টি হয়নি, মাটি হইল কোত্থেকে? বলেন না কেন? আমি আজকে এই পলখানের জমিনে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবো, কোরআন শরীফের একটা আয়াত থেকে কেউ একদম স্পষ্ট করে দলিল দিতে পারবে না। আল্লাহ দিয়েছে কোন জায়গায় 30 পারার মধ্যে 6663টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। একটা আয়াতে আল্লাহর হাবিবকে মাটি দিয়ে বানাইছে বলতে পারবে না। বলে হুজুর এখানে কেন আসলেন? কারণ এই জায়গাটাও আমাদের ঈমানের জায়গা। ঠিক কিনা বলেন? কারণ নবীকে যত ছোট করবেন আপনার ঈমান তত চলে যাবে, আর আপনি পাহাড় পরিমাণ আমল করলেও লাভ হবে না। এই জায়গাটা বোঝানোর জন্য বলছে, নূরের জগৎ আল্লাহ রাসূল ফাড়ি দিয়েছে কিনা? আরো জোরে বলেন না কেন? আরো জোরে বলেন। বন্ধু নূর বললে অনেকেরই মাথা গরম হয়ে যায়। নূর হলো বাংলা আরবি শব্দ। কি শব্দ? নূর এটা হলো কি? আরবি শব্দ। বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। জোরে কন্না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। রাসূল বলতেছেন, I am from the light of Allah and every
everything has been created from my light. আল্লাহর হাবিব বলতেছেন I am from the light of Allah. আমি আল্লাহর নূর থেকে and everything has been created from my light. সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আপনারা কি এটা বিশ্বাস করেন না? আচ্ছা, নবী আসার পরে কি পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়েছে না অন্ধকার দূর হয়েছে? তো অন্ধকার দূর হওয়া মানে আলো আসলে তো অন্ধকারের এমনি ভাত নাই। কথা বলেন না কেন? আলো আসলে কি আর অন্ধকার থাকে না? এটাই তো নূর, এটাই তো আলো। বুঝেন না কেন? একটু গবেষণা করেন, একটু অ্যানালাইসিস করেন। কারণ নবী সম্পর্কে আপনি গবেষণা করা ছাড়া, অনেক বেশি রিসার্চ করা ছাড়া কখনো আপনি মন্তব্য করতে পারবেন না। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কথা বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। এটা পৃথিবীর কেউ যুক্ত করেনি, এটা যুক্ত হয়েছে আল্লাহর পক্ষ থেকে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে এই জায়গাটা একটু ক্লিয়ার করতে চাই। বন্ধুরে আমার, আমার নবী নূরের জগৎ পাড়ি দিয়েছেন। যদি নূর না হতো, নূরের সাথে মিশে নূরের জগৎ পাড়ি দেওয়া সম্ভব হতো না। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক না ঠিক? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহর হাবিবকে নিয়ে অনেকেই অনেক ধরনের মন্তব্য করে। বন্ধু, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি কি করলেন? আল্লাহর হাবিব যখন আল্লাহর আরশে চলে গেলেন, কোথায় চলে গেলেন? পাঞ্জাবি দেখো, এই পাঞ্জাবি দেখো, পাঞ্জাবি দেখো, কই পাঞ্জাবি দেখো, মারহাবা বলেন। একটু আগে পাঞ্জাবি পরে আসছে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই, আল্লাহর হাবিব দুই কাঁধের মধ্যখানে আল্লাহর হাবিব যখন আল্লাহর হাত মোবারক রাখলেন, আল্লাহর হাবিব বললেন আমার বুক পর্যন্ত সে প্রশান্তিতে চলে আসলো। আমি আসমান জমিনের সব কিছু আমি আল্লাহ, আমি রাসূল দেখে নিয়েছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গাটা সম্পর্কে আমাদের 100% চিন্তা ভাবনা থাকতে হবে কি হবে না? কথা বলেন, আমরা বুঝবো কি বুঝবো না? আরো জোরে বলেন। আচ্ছা, আমাদের মাঝে যখন কোনো সম্মানী ব্যক্তি আসে, আমরা তাদেরকে সম্মান দেই কি দেই না? কথা বলেন, মর্যাদা দেই কি দেই না? আমি আপনাদেরকে বলি, আমরা যখন আল্লাহর হাবিবকে দাঁড়িয়ে সালাম দেই, ইয়া নবী সালামু আলাইকা দেই কি দেই না? আরো জোরে বলেন। বন্ধু, সূরা ফাতির 9 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুয়াজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কি আমাদের আপনার আমার সকলার নবী না? নবীদের নবী না? ইমামুল মুরসালিন না? তাইলে আল্লাহর হাবিবকে সম্মান করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এটা ঈমানি দায়িত্ব। কারণ আপনারা বলেন আল্লাহর হাবিব কি রওজা পাকে জিন্দা না মুর্দা? আরো জোরে জিন্দা। কে কে বিশ্বাস করেন? আল আম্বিয়াউ আহিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহর নবী রাসূলরা তারা তাদের আপন আপন রওজায় কি জিন্দা, তারা নামাজরত অবস্থায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তারা কিরত অবস্থায়? আরো জোরে বলেন কিরত অবস্থায়? নামাজরত অবস্থায়।